গিয়েছে যে ইভেন্টের অফিশিয়াল ব্যানার পিএসএস ভিডিও এবং 100% কনফার্ম ডেট সহ রিভিউ করব। এছাড়াও পয়লা বৈশাখ স্পেশাল বাংলাদেশের রিয়েল লাইফে কিছু ইভেন্ট আসতে চলেছে, ওইগুলো কেমন কি হবে সেগুলো রিভিউ করব। এছাড়াও আমাদের ফ্রি ফায়ার প্রোফাইলে ফেসবুক অথবা ইউটিউবে লিংক বাইন্ডার সিস্টেমটা আসে নাই কেন, কবে আসবে সেটাও জানাবো। এছাড়াও আপকামিং অনেকগুলো কনফার্ম ইভেন্টের আপডেট থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় ভগবানের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। সো ফার্স্ট অফ অল তোমাদের জানাই দিব 14 এপ্রিল বাংলার নববর্ষ অথবা পয়লা বৈশাখ, যখন বাংলাদেশের কোনো একটা রিজিওনাল কালচারে ফ্রি ফায়ার যখন ইন গেম অথবা অফলাইন ইভেন্ট অর্গানাইজ করে, তখন বিষয়টা আমাদের জন্য অবশ্যই গর্বের। যেমন পয়লা বৈশাখ অথবা শুভ নববর্ষ স্পেশাল ফ্রি ফায়ার এরকম একটা ফ্রি স্কিন দিচ্ছে, রিক্সার স্কিন। এটা আমাদের গেমের যে টুকটুক আছে ওইটার স্কিন, বাট রিক্সা ফরম্যাটে আসতেছে। তো এইটা ফ্রিতে নেওয়ার জন্য জাস্ট কিছুই করতে হবে না। কালকে 14 তারিখ পয়লা বৈশাখ অথবা নববর্ষ, কালকের দিনে যে কোনো সময় জাস্ট গেমে লগ ইন করলে আমরা ফ্রিতে এই টুকটুক বা রিক্সার স্কিনটা ক্লেম করতে পারবো। এছাড়াও ফ্রি ফায়ার অফলাইনে কিছু একটা করতে চলেছে, যার জন্য এরকম একটা অফিশিয়াল ব্যানার পাবলিশ করছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে বৈশাখ জমবে বৈশাখী এক্সপ্রেসের সুরে। তো এইখানে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরের কিছু কিছু প্লেস দেখানো হয়েছে, যেই প্লেসগুলোতে ফ্রি ফায়ারের ডিজাইনিং করা এরকম পিকআপ ট্রাক, যেরকমটা তোমরা অফিশিয়াল ব্যানারে দেখতে পাচ্ছ। এই পিকআপ ট্রাকগুলো ওই প্লেসগুলোতে বা রাস্তাগুলোতে চলবে। এছাড়াও রিয়েল লাইফে হয়তো বা প্লেয়ারদের সাথে কোনো একটা মিটআপ বা কিছু একটা সামথিং বা গেম হবে, যেখান থেকে পয়লা বৈশাখের স্পেশাল গিফট দিবে রিয়েল লাইফে। এছাড়াও যে টিজার পাবলিশ হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, যদি এটা ফুল ভাবে পাবলিশ হয় নাই, বাট ভিডিওটা কিন্তু অনেক জোস করা হয়েছে, যেটার ফুল ভিডিওটা মেবি কালকে মানে পয়লা বৈশাখের দিনই পাবলিশ হবে। তো এই নতুন ভিডিও স্পেশাল কোনো রিওয়ার্ড টিয়ার হয়তো আমাদেরকে রিডিম করবা অন্য কোনো মাধ্যমে দিতেও পারে। এছাড়াও আমাদের গেমের নেক্সট ইভেন্টটা কনফার্ম হয়ে গিয়েছে, যা তোমরা অফিশিয়াল ব্যানার ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। টপ আপ 1 ডায়মন্ড ফর বোনাস সাইজ, মানে এই ইভেন্ট চলাকালীন সময়ে 1 ডায়মন্ড অথবা 1 ডায়মন্ডের উপরে টপ আপ করলেই এই যে লেজেন্ডারি সাইজের স্কিনটা আছে 24K গোল্ড থিমে, এটা আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও এই ইভেন্ট চলাকালীন সময়ে আমরা যদি 1500 মতো ডায়মন্ড টপ আপ করি, তাহলে এই যে ফিউল বান্ডেলটা আছে বান্ডেলটা আমরা ফ্রিতে পেয়ে যাবো। মানে ডায়মন্ড টপ আপ করলে ডায়মন্ড তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাট বান্ডেলগুলো টপ আপ করার জন্য ফ্রিতে পাবো। তো এই ইভেন্ট আসছে 14 তারিখ, দ্যাট মিন্স আজকে যে রাতটা আসতেছে রাত 12:01 সময় আমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবো। এখন আমি কথা বলবো ফ্রি ফায়ারের প্রোফাইলের সাথে সোশ্যাল মিডিয়া অ্যাড করার যে আপডেটটা আছে ওইটার বিষয়ে। আপডেট আগে অ্যাডভান্স সার্ভারে তোমাদেরকে জানাইছিলাম আমরা আমাদের ফ্রি ফায়ারের প্রোফাইলের সাথে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাইন্ড করতে পারবো, বাট আপডেটের পর এই যে ফিচারটা আছে সেটা কিন্তু আসে নাই। তো এর জন্য অনেকে কমেন্ট করছে ভাই আপনি যে বলছিলেন আপডেটের পর আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক প্রোফাইল ফ্রি ফায়ারের সাথে অ্যাড করতে পারবো, সেই আপডেটটা তো এখনো আসে নাই। ওটা আসলে কবে আসবে বা আসবে কিনা, তো আমি চেক করলাম আপডেটের পর কোনো সার্ভারেই কিন্তু এই প্রোফাইলের সাথে বাইন্ডের অপশনটা আসে নাই, বাট প্যাচ হাইলাইটস থেকে এরকম ব্যানার পাওয়া গেছে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন ইন প্রোফাইল। এরকম ভাবে আমরা আমাদের প্রোফাইলে ফেসবুক, টিকটক অথবা ইউটিউব চ্যানেল বাইন্ড করতে পারবো, অ্যাড করতে পারবো। অ্যাড করলে আমাদের চ্যানেলের নাম শো করবে, আমাদের আফটারটা শো করবে, এছাড়া আমাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার কত আছে সেটাও শো করবে। তো এরকম ভাবে এই আপডেটটা আসার কথা ছিল, বাট এখন আমি দেখলাম প্যাচ নোটস থেকেও এই যে আপডেটটা ছিল সেটা সরাই নেওয়া হয়েছে। আর ফ্রি ফায়ার আপডেটের পরে অ্যাডও করা নাই, ইভেন অন্য কোনো সার্ভারেও অ্যাড করে নাই। কারণ এরকম বড়সড় চেঞ্জেস যদি আমাদের মতো সার্ভারে দেয়, মানে আমাদের সার্ভার তো অনেক বড় সার্ভার, প্লেয়ার অনেক বেশি, একসাথে অনেক প্লেয়ার ইউজ করলে সেটা গ্লিচ বা বাগ দেয়। তো এরকম আপডেট দেওয়ার আগে ফ্রি ফায়ার অন্যান্য ছোট মোটো সার্ভারে দেয়, বাট এবার তাও করে নাই। তো এই আপডেটটা যেহেতু দেখাইছে সেহেতু 100% আপকামিং সময় আসবে। এই আপডেটেই হয়তো বা ছোট সার্ভারে দিয়ে চেক করতে পারে অথবা নেক্সট আপডেটে চলে আসবে। তো তোমাদের এই সিস্টেমটা চাই কিনা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা, অথবা তোমাদের ফেসবুকে ইউটিউবে কত সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার আছে এটাও কিন্তু তোমাদের পেজের নেম সহ অথবা ইউটিউব চ্যানেলের নেম সহ কমেন্ট করবা। তো আমাদের গেমে যে নতুন ক্যারেক্টার রে আসছে, তো রে ক্যারেক্টারের সাথে যদি আমরা স্কিল কম্বিনেশনে রিন লাগাই, কাইরোস লাগাই এবং মারো ক্যারেক্টারটা লাগাই, তাহলে এই কম্বিনেশনটা খুবই ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এডব্লিউএম দিয়ে এনিমিকে একটা শট দিলেই কিন্তু সে এলিমিনেট হয়ে যায়। এছাড়াও স্নাইপার না চালালেও এই কম্বিনেশনটা অনেক মারাত্মক আছে। দেখতেই পাচ্ছ প্লেয়াররা কি ফাস্ট নকডাউন হয়ে যাচ্ছে, ইভেন গ্রেনেড ইউজ করলেও এই কম্বিনেশনটা খুবই ভালো কাজ করতেছে। তো তোমরা রে ক্যারেক্টারের সাথে এই কম্বিনেশনটা ইউজ করতেছো নাকি অন্য কোনো কম্বিনেশন ইউজ করতেছো অবভিয়াসলি কমেন্ট করবা। এছাড়া আমাদের গেমে একটা ফ্রি ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, আন্ডারসি মিস্ট্রি ইভেন্ট স্পেশাল ড্রাইভ টাইম উইন কুল ভয়েস লাইন ফর ফ্রি। 16 তারিখে ইভেন্টটা আসবে এবং 22 তারিখ পর্যন্ত চলবে। একদম সিম্পল কিছু মিশন দেওয়া থাকবে, যে মিশনগুলো কমপ্লিট করে যে আন্ডারসি স্পেশাল ভয়েস লাইন আছে ওইগুলো আমরা ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও আন্ডারসি রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যে রিং ইভেন্টের যে মেল বান্ডেলটা থাকবে ওই বান্ডেলে কিন্তু ফার্স্ট এডিশন কোড থাকবে, মানে যে সবার আগে আনলক করবে সে ফার্স্ট নাম্বার কোড, দেন সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, এরকম ভাবে চলবে। তো এই রিং ইভেন্ট আন্ডারসি মিস্ট্রি স্পেশাল মেল বান্ডেল, ফুয়েল বান্ডেল, M94 স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, এরকম কিছু আইটেম দেওয়া থাকবে। এই ইভেন্টের
কলেকশনটা। তো তোমরা যদি আনলক করছো ইভেন্ট আনলক করতে সর্বোচ্চ মানে লাস্ট পর্যন্ত স্পিন করলেও 1082 ডায়মন্ড লাগবে। তো এখন এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা আছে 19 তারিখ, দ্যাট মিন্স 19 এপ্রিল। সো যারা আনলক করছো এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখবা। এছাড়াও 24k গোল্ড থিমের যে আইটেমগুলো ছিল যার ভিতরে মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, M2 বের স্কিন এবং একটা ব্যাকপ্যাকের স্কিন, এই চারটা আইটেম ইয়ার নিয়ে রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। তো অনেক দিন মোটামুটি 1.5 থেকে 2 বছর ধরে আইটেমগুলো পেন্ডিং এ ছিল। এক একটা আইটেম বের করতে মানে বান্ডেলগুলো বের করতে মোটামুটি 800 থেকে 100 এর মতো ডায়মন্ড লেগে যাবে এই রিং ইভেন্ট থেকে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা আছে 23 তারিখ, দ্যাট মিন্স 23rd এপ্রিল। সো যারা আনলক করছো ডায়মন্ড গুছিয়ে রাখবা। আর 24k গোল্ড থিমের যে ওপেন ফায়ার ইমোটটা আছে এবং একটা গ্লোয়াল স্কিন আছে, এটা নিয়ে কনফার্ম হয়ে গিয়েছে স্টেপ আপ ইভেন্ট। আমার কাছে পার্সোনাল ফেভারিট এই ওপেন ফায়ার ইমোটটা অনেক দিন ধরে গেমে রেডি হয়ে আছে বাট আসতেছিল না। তো ফাইনালি আসতে চলেছে এই ইভেন্টের ডেটটাও কনফার্ম হয়ে গিয়েছে 25th এপ্রিল অথবা 25 এপ্রিল আসতে চলেছে স্টেপ আপ ইভেন্টটা। সেটা আমাদের গেমে নেক্সট ওয়ার্ল্ড ইভেন্টের একটা প্রি অ্যাক্সেস চলে আসছে। নেক্সট ওয়ার্ল্ড ইভেন্টের রোটেশনে অবশ্যই ইভো স্কার এবং ইভো থমসন এই দুইটা রিপিটেড ভাবে থাকবে। এছাড়া নতুন ইভো কার হিসেবে ড্রাকো একে এবং ইভো ইউএমপিটা আসতে পারে। মানে এখনো পর্যন্ত এইটাই কনফার্ম যে নতুন ইভো কার হিসেবে এই দুইটা স্কিন আসবে। যদিও অফিশিয়াল ব্যানার আসে না, ব্যানার আসলে একদম 100% কনফার্ম জানা যাবে। আপাতত এইটাই শেয়ার রাখো যে এই চারটা স্কিন নিয়ে আসতে চলেছে নেক্সট ওয়ার্ল্ড ইভেন্টটা। ভিডিওটা 7 মিনিটের উপরে হয়ে গেছে। যদি কোনোভাবে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিতে পারো। আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগবে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। এখন আমরা কথা বলবো গিনটামা এনিমি ইভেন্টের বিষয়ে। তোমরা হয়তো জেনেই গেছো 27 তারিখ থেকে গিনটামা এনিমি এর কোলাবোরেশনটা স্টার্ট হচ্ছে। তো এখন আমরা দেখবো এই কোলাবোরেশন স্পেশাল কোন কোন আইটেমগুলো আসছে, কোনগুলো পেইড ইভেন্টে আসবে আর কোনগুলো আমরা ফ্রিতে পেয়ে যাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে গিনটোকিয়ের সাকাটাকা বান্ডেল। এটার এন্ট্রি দেখতেই পাচ্ছ, খুবই অসাম। যারা যারা এই বান্ডেলটা আনলক করবে তারা সাথে এই আফটারটাও পেয়ে যাবে। এই বান্ডেলের স্পেশাল ইফেক্ট রয়েছে, বান্ডেলটা পরে যখন আমরা দৌড়াবো তখন পায়ের নিচে থেকে এরকম ধুলা এবং পাতা উড়তে থাকবে, এরকম কিছু অ্যানিমেশন দিবে। এটা হচ্ছে বেসিক বান্ডেল। আর এটাকে যখন আমরা কাস্টমাইজ করব তখন গিন পার্টি সাকাটাকা এর বান্ডেলটাও আসবে। এরও চারটা পার্ট আছে, এরকম হচ্ছে টপ, এরপর এরকম হবে প্যান্ট, গিন পার্টি এর প্যান্টটা এবং গিনটোকিয়ের প্যান্টটা সেমই হবে। এরপর এটা হবে স্যান্ডেল এবং এটা হবে হেডের স্কিনটা। তো এখন মেইন কোশ্চেন আসবে, এই যে গিনটোকিয়ের সাকাটাকা বান্ডেল আছে অথবা গিন পার্টি এর সাকাটাকা বান্ডেল আছে এগুলো কবে আসবে? লিখতে রেকর্ডিং 27 তারিখ থেকে এই গিনটোকিয়ের রিং ইভেন্টটা আসবে। তো আমি দেখলাম গিনটোকিয়ের রিং ইভেন্টের অ্যাসেটসে এরকম একটা আইকন রয়েছে। একই সাথে আমরা গিনটোকি এবং গিন পার্টি দুইটা বান্ডেলই পেয়ে যাবো। মানে একটার ভিতরে আমরা দুইটা বান্ডেল পেয়ে যাবো। এটা লুক চেঞ্জার সিস্টেম না, বাট দুইটা লুকস পাবো। এরপর হচ্ছে কাগুরা এর বান্ডেলের এন্টি অ্যানিমেশনটা অনেক জোস আছে। এছাড়া ওর আমব্রেলা দিয়ে ফায়ারও করতেছে। এই বান্ডেলেরও চারটা পার্ট আছে, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে শুজ, হেড এন্ড এই বান্ডেলের সাথে আমরা আফটার পেয়ে যাবো। আর এটাও বেসিক বান্ডেল, এটাতেও কাস্টমাইজের অপশন থাকবে। এখানে কাগুরা 3Z এর বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো। এই বান্ডেলটাও চারটা পার্ট থাকবে। এর যে টপটা আছে টপে দেখতে পাচ্ছ টাই মতো রয়েছে, এটা হয়তো স্কুল টাইপের বান্ডেল হবে। এছাড়াও বটম, শুজ এবং হেডও আমরা দেখতে পেয়ে যাবো। তো এই যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা হয়তোবা মিক্সচার ইভেন্টে আসতে পারে অথবা রিগেমার টাইপের কোনো ইভেন্টে আসতে পারে। যদিও এখন 100% কনফার্ম হয়নি যে কোন ইভেন্টে আসবে। যখন কনফার্ম হবে তখন তোমাদেরকে জানাই দিব। এছাড়াও ইলিজাবেথের এই যে বান্ডেলটা আছে লিক্স রেকর্ডিং এই বান্ডেলটা আমরা একদমই ফ্রিতে ক্লেম করতে পারবো। ইভেন্ট স্পেশাল যে বান্ডেলটা তিনটা পার্ট থাকবে, এরকম হচ্ছে টপ, এরকম হচ্ছে বটম। তো প্যান্টটা দেখতেই পাচ্ছ কি ফানি। এছাড়াও শুজটা এরকম হয়ে যাবে অনেক ফানি, সাথে আমরা আফটারটাও পেয়ে যাবো। তো 27 তারিখে ইনফিনিটের পেজটা আসলে ইন্টারফেস থেকে আমরা বান্ডেলটা ফ্রিতে পেয়ে যাবো। এরপর রয়েছে সোগোয়ের আই মাস্ক, দেখতেই পাচ্ছ এটা অনেক কুল লাগতেছে। এই সেম মাস্কটাই আমরা মেল ফিমেল দুইটা ক্যারেক্টারই পরাইতে পারবো একই সাথে। মেবি এটা কোনো পেইড ইভেন্টেই আসবে। এরপর রয়েছে গিনটোকি উইথ হেলমেট, মানে গিনটোকি এর হেলমেট এটা, মানে এটা গিনটোকি এরই হেড বাট হেলমেটটা লেগে আসছে। তো হয়তো হতে পারে এই হেলমেটটা আমরা ফ্রিতেই পেতে পারি অথবা গিনটোকি এর বান্ডেলটা আনলক করলে আমরা ফ্রিতে পাবো। এছাড়াও তোমরা এইটা যেটা দেখতেছো এটা কিন্তু কোনো আমব্রেলা না, এটা হচ্ছে একটা উইনচেস্টারের স্কিন, আবার লেজেন্ডারি স্কিন। এটাতে ফায়ারিং ইফেক্ট রয়েছে, ইলিমিনেশন অ্যানাউন্সমেন্ট রয়েছে। এছাড়াও জোস অ্যাবিলিটি দেওয়া হয়েছে যাতে ডবল ড্যামেজ, সিঙ্গেল ড্যান্স এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস রয়েছে। তো একটা আমব্রেলাকে উইনচেস্টারের স্কিন বানাই দেওয়া হয়েছে। সো এটা হাতে নিয়ে যখন ফায়ার করব তখন ঠিক এরকমটা লাগবে, হাতে ধরে থাকলে এরকমটা লাগবে। এই স্কিনটা অবশ্যই পেইড ইভেন্টে আসবে। এছাড়াও রয়েছে কাট থিমে বা লাঠি থিমে এরকম একটা কাটানা স্কিন, এটাও পেইড ইভেন্টে আসবে। এটাতে কোনো ধার নাই, কিচ্ছু নাই, কাট দিয়ে বানানো হয়েছে। এটা দিয়ে কিভাবে কাটবে? সো এনিমি কোলাবোরেশন বা এনিমি থিমে এটা বানানো হয়েছে। এছাড়া এরকম হচ্ছে একটা গ্লোয়াল স্কিন, হয়তোবা ওই গিনটামা কোলাবোরেশন স্পেশাল কোনো একটা ঘর আছে সেই ঘর থিমে এই গ্লোয়াল স্কিনের ডিজাইনিং করা হয়েছে। এছাড়া এরকম রয়েছে গ্রেনেড স্কিন, যেটার নাম হচ্ছে জাস্ট আ ওয়ে। গ্লোয়ালের স্কিনটা পেইড ইভেন্টে আসবে আর এই গ্রেনেড স্কিনটা হয়তো আমরা ফ্রিতে পেতে পারি। তো কোনগুলো আমরা ফ্রিতে পাবো, কোনগুলো পেইড ইভেন্টে আসবে সেগুলোই বলতেছি। এরপর নেক্সট আইটেমটা অনেক জোস আছে, ফানি আইটেম আর কি। এনিমিতে ক্যারেক্টার যেমন আঙ্গুল দিয়ে নাক থেকে ময়লা বের করে ওই স্টাইলে ইমোটটা, বাট ইমোটটাই তো নাকের ভিতর আঙ্গুলটা ঢুকাচ্ছেই না, তো ময়লা কিভাবে বের করতেছে?
ফেলছে, বাট এরকম ইমোট আসতেছে। যেহেতু এটা একটা থিম ইমোট, দেখছো হয়তো আমরা গিনটামা কলারেশন স্পেশাল একদম ফ্রিতে পেয়ে যাবো। এরপরে রয়েছে গিনটামা কলারেশন স্পেশাল একটা বাইকের স্কিন অথবা স্কুটির স্কিন। এটা হয়তো অবশ্যই পেইড ইভেন্টে আসবে, মানে কোন ইভেন্টে সাবমেন আইটেম রিওয়ার্ডে এটা अवेलेबल করা হবে। এরপর রয়েছে এরকম একটা লুট বক্সের স্কিন। সো অ্যানিমেশনে দেখতেই পাচ্ছেন লুট বক্সের স্কিনটা আমরা ফ্রিতেই পেয়ে যাবো। এরপর রয়েছে পেইড থিমের একটা প্যারাশুটের স্কিন। সো আমার কাছে পার্সোনালি এই স্কিনটা অনেক ভালো লাগছে। ইন গেম যখন আমরা এটাকে ইউজ করব এখন ঠিক এরকম ভাবে নামবো। সো এটা আমরা ফ্রিতেই পেয়ে যাবো। সব ইভেন্ট থেকেই আফটার ব্যানার আমরা ফ্রিতে পাই। সো আমরা আফটার ব্যানার গুলো ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও কিছু টোকেনস আছে, টোকেনস গুলো পাবো। যে টোকেনস দিয়ে আমরা ইন গেম রিওয়ার্ড এক্সচেঞ্জ বা ক্লেম করতে পারবো। অনেকেই বলতে পারে যে গিনটামা কলারেশনের ইভেন্ট গুলোর ফার্স্ট স্পিন কি ফ্রিতে হবে? হ্যাঁ, চান্স রয়েছে। গিনটামা কলারেশন স্পেশাল যে ইভেন্ট গুলো আসবে সবগুলো ইভেন্টেরই ফার্স্ট স্পিনটা আমরা ফ্রিতেই পেয়ে যাবো। তো 27 তারিখ অথবা 27 এপ্রিল থেকে আমরা গিনটামা কলারেশন বা ইভেন্টটা দেখতে পেয়ে যাবো। তো এখন আসলে আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে। এপ্রিল মাসের মিস্টার ডিসকাউন্ট ইভেন্টটা 100% কনফার্ম হয়ে গিয়েছে। যে ইভেন্টের তোমরা অফিশিয়াল ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ, ভাই মোনো ইনিগমা যে মেল এবং ফিমেল বান্ডেল আছে ওই দুইটা বান্ডেল ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে রয়েছে। এছাড়া একটা প্যারেড স্কিন আর একটা কিসের স্কিন জানি আছে, এটা বুঝতেছি না, ভিডিওতে বুঝতে পারবো। তো এই ইভেন্টার যেই ট্রায়াল লাক ইন্টারফেস আছে সেই ট্রায়াল লাক ইন্টারফেসটাও তোমরা দেখতে পাচ্ছ। ট্রায়াল লাকে ক্লিক করলে ঘুরবে এবং স্টপ করে দিলে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো সেটা শো করবে। তোমরা এখনো পর্যন্ত সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছো অবভিয়াসলি কমেন্ট করবা। এছাড়াও এই ইভেন্টের যেই স্টোর সেকশন থেকে বা ইভেন্ট সেকশন থেকে যে হাইলাইটটা আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা ইভেন্টের ফ্রি অ্যাক্সেসটা দেখতে পেয়ে যাচ্ছ। তোমরা যারা মিক্সচার ইভেন্টে নতুন মানে অফিশিয়াল ব্যানারে শো করানো দুইটা বান্ডেল অথবা বান্ডেল আইটেম রিওয়ার্ড এগুলো থাকে। তো মোনো ইনিগমা যেই মেল বান্ডেলটা আছে ভাই এটা অনেকগুলো সার্ভারে গোল্ড রয়্যাল আসছে। এই গোল্ড রয়্যালে আসা বান্ডেলটা মিক্সচার ইভেন্টে দিচ্ছে, তাও গ্র্যান্ড প্রাইসে। তো মোনো ইনিগমায় মেল বান্ডেল থাকবে। এছাড়াও এই থিমেরিয়ার মেল বান্ডেলটাও থাকবে। আরো থাকবে অফিশিয়াল ব্যানারে শো করানো একটা প্যারান্টের স্কিন এবং থাকবে একটা সার্ভারের স্কিন। তো এই চারটা আইটেম রিওয়ার্ড অফিশিয়াল ব্যানারে শো করানো একদম ব্র্যান্ড নিউ এবং এই ইভেন্টের জন্য আসছে। এছাড়াও এই ইভেন্টে আরো আইটেম রিওয়ার্ড থাকবে, যেমন ইফোকানের টোকেন ক্রেট, আদার্স কিছু ইমোট, বান্ডেল, সার্ভার, লুট বক্স, ব্যাকপ্যাক স্কিন, গ্লোয়াল স্কিন এগুলো তো থাকবেই। তো এই মিক্সচার ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 15 তারিখ, দ্যাট মিন্স 15 এপ্রিল। 15 তারিখ ভোর 4:01 মিনিটের সময় তোমরা এই ইভেন্ট अवेलेबल দেখতে পেয়ে যাচ্ছ। যারা